বিশ্বের সবচেয়ে দামি ট্রফি ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি, কিন্তু এই ট্রফি বানায় কিভাবে আর এর দামই বা কত? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো বন্ধুরা, রাজু এক্সপ্লেন চ্যানেলটিকে হালকা করে সাবস্ক্রাইব করে নিন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও মিস না যায়। মনে আছে সেই 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের কথা, যেখানে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে যায় এবং তাদেরকে দেওয়া হয় চকচকে সোনালি একটি ট্রফি, যা কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি নয়, তা আসলে বানানো হয় 18 ক্যারেট সোনা দিয়ে। এই ট্রফির বর্তমান আনুমানিক মূল্য $20 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় 240 কোটিরও বেশি। চলুন এবার ফ্যাক্টরির অন্দরমহলে প্রবেশ করা যাক। এই ফ্যাক্টরি কোনো সাধারণ মেশিন নির্ভর ফ্যাক্টরি নয়, এখানকার প্রতিটি কাজ হয় হাতে। এখানকার কারিগররা বংশ পরম্পরায় কাজ করে আসছেন। তাদের হাতের স্পর্শ ছাড়া এই ট্রফিটি কেবলই একদলা ধাতু মাত্র। ট্রফি তৈরির প্রথম ধাপটি শুরু হয় সোনা থেকে। প্রথমে প্রয়োজন মতো সোনা নিয়ে নেওয়া হয়। আমরা জানি 22 ক্যারেট সোনা দিয়ে কখনো ট্রফি বানানো যায় না, কারণ সেটা নরম হয়ে যাবে। তাই তাতে মেশানো হয় তামা, কপার আরও অন্যান্য, কিন্তু তাতে 75% সোনাই থাকে। এরপর এগুলোকে একসঙ্গে করে মেশিনের সাহায্যে পৌঁছে দেওয়া হয় এক বিশেষ আগ্নেয় ছাঁচে। এই ছাঁচ সম্পূর্ণ মেশিন দ্বারা পরিচালিত। তাপ বাড়ানো এবং কমানো সমস্ত কিছুই। ভেতরের প্রচণ্ড চাপ দিয়ে সোনার ইটগুলোকে গলিয়ে নেওয়া হয়। এরপর প্রথমে শিল্পীরা বিশেষ ধরনের সাদা রঙের মোম দিয়ে ট্রফির হুবহু একটা মডেল তৈরি করে। এটি অত্যন্ত সূক্ষ্ম কাজ। ট্রফির গায়ের দুজন অ্যাথলিট পৃথিবী ধরে রেখেছে। তাদের হাতের আঙ্গুল, পায়ের পেশি এবং গ্লোবের নকশা সবকিছুই এই মোমের মডেলে ফুটিয়ে তোলা হয়। যখন বাইরে থেকে প্লাস্টার শক্ত হয়ে যায় তখন এটিকে গরম করা হয়। গরমের কারণে ভেতরের মোম গলে তরল হয়ে বেরিয়ে যায়, ফলে প্লাস্টারের ভেতরে ট্রফির আকৃতির একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গাটি হলো ছাঁচ বা মোল্ড। এই ছাঁচে ঢালা হবে গলিত সোনা। এখন আমরা ফ্যাক্টরির সবচেয়ে বিপজ্জনক এলাকায়। এখানকার তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বিশাল চুলাতে গলানো হচ্ছে পিতল, তামা, ব্রোঞ্জ ও সংকর ধাতু। দেখুন, আগ্নেয়গিরির লাভার মতো গলিত ধাতু খুব সাবধানে সেই প্লাস্টার ছাঁচের ওপর ঢেলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তটি শ্বাসরুদ্ধকর। যদিও বা এটা আধুনিক মেশিন দিয়ে করা হচ্ছে, তবে এটাকে কোনো এক কারিগর নিয়ন্ত্রণ করছে। ধাতুটি ঢালার সময় খেয়াল রাখতে হয় যেন ভেতরে কোনো বাতাস আটকে না যায়। বাতাস থাকলে ট্রফির গায়ে ছিদ্র ছিদ্র তৈরি হবে। ধাতু ঢালার পর ছাঁচটিকে ঠান্ডা হওয়ার জন্য কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। কয়েক ঘন্টার পর ধাতু জমে গিয়ে শক্ত হয়ে গেছে। এবার সময় রহস্য উন্মোচনের। এবার প্লাস্টারটিকে ভেঙে ফেলা হয়। প্রথম দেখায় আপনিও বিশ্বাস করতে পারবেন না যে এটি বিশ্বকাপের একটা ট্রফি। এটাকে ধাপে ধাপে পরিষ্কার করা হয়। এরপর কারিগর তাদের হাত দিয়ে কাজ শুরু করে। মেশিনে ট্রফিটিকে আটকে দেওয়া হয়। এরপর ট্রফির গায়ে প্লাস্টারের টুকরো, বাড়তি ধাতু, এই কুচ্ছিত ধাতবগুলোকে ঘষে মেজে রূপ দেওয়া হবে। বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার। এখানে কোনো অটোমেটিক রোবট নেই। কারিগর নিজের হাতে ট্রফিটিকে মেশিনের চাকায় ধরেন। তার চোখের আন্দাজই এখানে শেষ কথা। একটু বেশি ঘষে ফেললে ট্রফির আকৃতি নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, শিল্পীরা ট্রফির গায়ে দুজন মানুষের শরীরের ভাঁজ, মুখমণ্ডল ও গ্লোব মহাদেশের নকশাগুলোকে ফুটিয়ে তুলছেন। এই কাজটি মেশিনে করা অসম্ভব, কারণ এখানে ইমোশনাল বা অনুভূতির প্রয়োজন। প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ ম্যানুয়াল ঠিক করা হয়। এরপর নরম সিরিজ দিয়ে ট্রফিটিকে একদম মসৃণ বা স্মুথ করা হয়। এরপর ট্রফিটিকে নিয়ে যাওয়া হলো গ্যালভানিক বাথরুমে। এখানে ট্রফিটিকে অ্যাসিড দিয়ে ধুয়ে সম্পূর্ণ তেল ও ধুলমুক্ত করা হয়। সোনার কাজ শেষ, কিন্তু ট্রফিটি এখনও অসম্পূর্ণ, কারণ ট্রফির নিচে মানুষ দুটির পায়ের কাছে দুটি বিশেষ জায়গা ফাঁকা রাখা হয়েছে, কারণ এখানে বসানো হবে সবুজ রঙের রিং। এগুলো তৈরি ম্যালাকাইট পাথর দিয়ে। আফ্রিকা থেকে আনা এই দুর্লভ পাথর ট্রফির সোনালী রঙের সাথে মিশে এক আভিজাত্য তৈরি করে। কারিগররা খুব সাবধানের সাথে এটা করে থাকে। এরপর ট্রফির গায়ে একটি স্বচ্ছ বর্নিশের প্রলেপ দেওয়া হয়, যাতে কোটি কোটি মানুষের হাতের স্পর্শ, ঘাম কিংবা সময়ের বিবর্তনে সোনার রং না নষ্ট হয়। অবশেষে মিলানের সেই ধুলোমাখা ফ্যাক্টরি থেকে প্রস্তুত হয়ে গেল ফুটবল বিশ্বের রাজমুকুট। সবশেষে এটাকে লাক্সারিয়াস বক্সে করে পাঠিয়ে দেওয়া হয়। বিমানে চলে যায় বিশ্বকাপের ভেন্যুতে। তো বন্ধুরা, 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোন টিম জিতবে সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।